হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগে আমি আপনাদের সঙ্গে এই গাছটাকে আমি শেয়ার করেছি। এটা হচ্ছে কার্লিং মালটা বা পাতা কোঁকড়ানো একটা মৌসুম্বির ভ্যারাইটিস, যেটা হচ্ছে বিদেশি ভ্যারাইটিস। এটাকে কার্লিং মালটা বলে থাকে। এই কার্লিং মালটা লেবু গাছটায় কী পরিমাণে ফুল থেকে গুটি সেট হয়েছে সেটা আপনারা দেখুন। প্রত্যেকটা পাতায় পাতার মাঝখানে যেমন কি সুন্দর গুটি সেট হয়েছে, সেটাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। এই কার্লিং মালটা গাছটা খুব ভালো উচ্চ ফলনশীল একটা লেবু গাছ। তবে এই লেবুগুলো খুব বড় সাইজ না হলেও খেতে কিন্তু যথেষ্ট সুমিষ্ট এবং এর মধ্যে একটু বীজের পরিমাণটা বেশি থাকে। তবে খেতে কিন্তু খুব সুস্বাদু। আর এর ফলন কিন্তু বছরে দুবার হয়। সেই জন্য আপনারা যারা ছাদ বাগানে সারা বছর ফল পেতে চান লেবু গাছে বা আপনাদের ফলের গাছ থেকে, তারা অবশ্যই এই কার্লিং মালটা লেবু গাছটাকে আপনাদের টবে বা আপনাদের ছাদ বাগানে বসান। এই লেবু গাছটা আপনার মনকে ভরিয়ে দেবে, কারণ এর ফলন হয় কিন্তু খুব ভালো। আর এই লেবু গাছটার পাতায় পাতায় ফলন হয়ে থাকে। এত পরিমাণ ফুল এসেছিল যে পুরো গাছটা যেন সাদা হয়ে গিয়েছিল। আপনারা অন্যান্য লেবু গাছ বা অন্যান্য গাছের যেমন পরিচর্যা করেন, তেমনি সাধারণ পরিচর্যাতেই এই গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে ফল দিতে সক্ষম। এই লেবু গাছটার পাতাগুলো কোঁকড়ানোর জন্য এই গাছটাকে দেখতেও খুব সুন্দর লাগে। আর এই গাছটা যেহেতু বিদেশি একটা ভ্যারাইটিস, সেই জন্য আমাদের আবহাওয়ায় যে হবে না এরকম কিন্তু কথা নয়। আমাদের আবহাওয়াকেও এই ভ্যারাইটিসটা খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। আবার এর ফল খুব ভালোভাবেই দিতে সক্ষম। আর বছরে দুবার হচ্ছে, কোনো কোনো সময় দুবার হওয়ার পরেও ছোটো ছোটো দু একটা ফুল এসে যাচ্ছে। সেই জন্য একে হচ্ছে 12 মাসই বলা যেতেই পারে। আমি এই গাছটার গোড়ায় মাছ মাংস ধোয়ার জলটা নিয়মিত দিয়ে থাকি, কারণ এই লেবুগুলো হয়েছে, আমি চাইছি যে এই লেবুগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠুক। সেই জন্য আমি মাছ মাংস ধোয়ার জলটা ব্যবহার করছি। আপনারাও যদি চান যে আপনাদের ছাদ বাগানে এরকম একটা লেবু গাছ থাকুক, তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি কোনো নার্সারি থেকে এই কার্লিং মালটা লেবু গাছটা নিন। যদি আপনারা কার্লিং মালটা আপনাদের কাছাকাছি নার্সারিতে না পান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেখানে পাবেন, বনগাঁর দিকের নার্সারি বা আপনাদের কাছাকাছি কোনটা হবে, সেই সকল নার্সারির ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন এবং আমার ভিডিওকে ফলো করার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং আপনাদের এর অমূল্য সময়কে আমার এই ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানালাম। আজকে এইটুকুই। নমস্কার।